আবার আয়ু কমে যায়। আচ্ছা, এটা কমন এবং বিগত সালের প্রশ্নের বিশ্লেষণ দেখছেন, বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে দেখবো এবং কোন কোন প্রশ্নগুলো কমন আসতেছে বারবার, কোন প্রশ্নগুলো বারবার কমন আসতেছে এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করবো। আচ্ছা দেখেন তো, এটা কিন্তু 25 সালের প্রশ্ন, আবারও বললাম এটা 25 সালের হতে। বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে? কেউ পারবেন? 30 দিন। 14 দিন স্যার মনে হয়। হ্যাঁ, 30 দিনের ভিতরে। 30 দিন। 30 দিন। যাতে পারেন সেটা ভালো। আচ্ছা, এই যে 30 দিন আমরা পড়লাম, এর নিচে আরেকটা দেখায়, আরেকটা আইন দেখায় আপনাদের। এই প্রশ্নটা আসছে কত সালে? এই যে দেখেন, অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণের আদালতের সর্বোচ্চ কত সময় মঞ্জুর করেন? এটা কতদিন? স্যার 21 দিন। 21 দিন। হ্যাঁ, তার মানে এই প্রশ্ন কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু 21 সালে আসছে, এই 25 সালে আসছে। তার মানে উপরে যে প্রশ্নটা আমরা দেখলাম, আবার উপরে চলে যাচ্ছি, এই যে উপরে যে প্রশ্নটা দেখলাম, এই প্রশ্ন যদি আমরা 28 দিন আছে, 21 দিন আছে, 14 দিন আর 30 দিন। আচ্ছা, আমাদের এখানে দেখেন বলা আছে আদেশ 9 বিধি 5-2, এখানে বলা আছে 30 দিনের ভিতর অবশ্যই কি করতে হবে? রিভিশন এই রিভিশন করতে হবে। তার মানে আমরা উত্তরটা পেলাম 30 দিন। আচ্ছা, এই 30 দিন সংক্রান্ত এই সিপিসি তার কোথায় কি আছে এটা যদি আপনাদের পড়াই ফেলতে পারে, আপনাদের কোনো আপত্তি আছে? জি না স্যার। না স্যার, না এটা মনে করেন এই যে 30 দিন কোথায় কোথায় আছে দেখেন। ডিগ্রি জারি বাধা দিলে দেওয়ানি আদালতে আটকের আদেশ অনধিক কয়দিন? 30 দিন। 30 দিন। এটা সেকশন কত? 74। এইরকম এই 30 দিন কতগুলো আছে বলেন তো? এই যে আমরা যে আছে, এই যে দেখেন এতগুলো ধারা আমরা এক জায়গায় করেছি, যার সর্বোচ্চ মেয়াদ কয়দিন? এই প্রত্যেকটা 30 ক্ষেত্রে দিন। মেয়াদ কতদিন? 30 দিন। 30 দিন। এবং আমরা দেখেন ধারাটা উল্লেখ করে দিয়েছি, দেখছেন? এই যে আপিল শুনানির মেয়াদ সর্বশেষ 30 দিন, তামাদি আইনের অনুচ্ছেদ কত? 100। এইগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি 30 দিন কোথায় কোথায় আছে, এই সংক্রান্ত কোনো জিনিস আসলে পারবেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, পারবো স্যার। না, আমার জি মনে হয় স্যার, না পারবো। পারবেন। এইগুলো জি আমরা স্যার, গুছিয়ে পারবো স্যার। আপনাদেরকে এক জায়গায় এগুলো তো দেবো, একবার আপনারা শুধু গোছানো এগুলো পড়া। মনে রাখবেন এবং আপনাদের এত সুন্দর গুছানোর চেষ্টা করব যাতে আপনাদের আর আর কোথাও ঘাটাঘাটি করা না লাগে, ঠিক আছে? জি স্যার। স্যার, আচ্ছা, এগুলোর কোনো 21 দিন হার্ড দেখেন, কপি 21 আমাদেরকে দিন দিবেন? হ্যাঁ এগুলোর কোনো হার্ড কপি আমাদেরকে দিবেন? অবশ্যই দিব আপনাদের। আমরা যে ক্লাস নেবো, ক্লাসে তো এগুলো পড়াবো, এর পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব স্যার এটা এবং কি এই স্যার রেকর্ডিং ওই ক্লাস যে আপনাদেরকে দিব। যারা ক্লাস করতে পারছে না, রেকর্ডিং ক্লাস আপনাদের দেবে, ক্লাস বারবার দেখতে পারবেন আপনারা, সমস্যা নেই। স্যার এই 30 দিনের মতো করে ওই যে জরিমানার বিষয়গুলো কি ভাবে করে দিবেন বা কোনটা দেখেন না আমরা আপিলযোগ্য? কি করি ভাই, আগের প্রশ্নগুলো আপনার দেখেন, আগে থেকে আপনারা যে আগ বাড়িয়ে এত কিছু বললে হয়? আচ্ছা দেখেন, এই যে আচ্ছা স্যার। 21 দিন অর্থাৎ সিপিসি তে 21 দিন কোথায় কোথায় আছে সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। দেখেন 21 দিন শুধু একটাই আছে, আদেশ 21, মানে এই যে 21 দিন আদেশ কোথায়? আদেশ 7 আর বিধি 11, শুধু 21 দিন একটা জায়গায় বলা আছে, আর কোথাও বলা নাই। আমরা যদি এই প্রশ্নের এখানে শিখে যেতাম, তামা দিয়ে যে মূল্যবান সংশোধন, তাই তো? জি স্যার। কয়দিন বয়স? 21 দিন। 21 দিনে কোথায় আছে? আদেশ কত? আদেশ 7 7 আর বিধি বিধি 11। 11 যদি এখানে থাকে। আবার দেখেন 14 দিন মেয়াদ আছে আর একটা সেকশনে, কোথায়? আদেশ 6 বিধি 18। তাহলে এই আদেশ নিচে যে নিচেরটা পারতেন কেন? উপরে যদি আমরা পড়ে আসতাম 21 দিনের কোথায় কোথায় থাকে আমরা পড়ে আসছি না? স্যার, জি ওই স্যার। যে আপনারা যে ক্লাসে যে শিটগুলো দেখাচ্ছেন, এটা কি আমাদেরকে হার্ড কপি দিবেন? আচ্ছা ভাই, আমরা এই বিষয়ে আলোচনা করবো। আমাদের একটু প্রশ্ন আপনাদের পড়াতে দেন, আমাদের হার্ড কপি টপি লাগবে না, আপনারা এখান থেকে শিখে পরীক্ষায় পাশ করে যান। আপনাদের সব কপি দেওয়া হবে, আমরা যেগুলো পড়াচ্ছি সব কপি আপনাদেরকে দেওয়া হবে, সব রেকর্ডিং ক্লাসও দেওয়া হবে। না স্যার, সামনে শিটটা থাকলে একটু বুঝতে সুবিধা হতো। না, সিট আগে দিব না ভাই, ক্লাস নিতে পরে, ক্লাস না নেওয়ার আগে কেমনি দিব? আমাদের ক্লাসের একটা লেন্থ আছে না, ওই লেন্থের উপর চেষ্টা করে আমরা ইয়ে করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে এই জিনিসটা উপর থেকে 21 দিন শিখে আসছি কিনা? এখন এই প্রশ্নটা এই যে এই যে আসছে, এই পারতেন না আপনারা 21 দিন? জি স্যার। হ্যাঁ, না পারতেন না? না, ছিল পারার কথা না। এই যে 21 দিন নাম্বার শিখলাম না আমরা সিবিসি তে, 21 দিন কোথায় বলা আছে শিখলাম না? আদেশ 30 6 দিনেরটা বিধি শেখানো 18 হয়েছে স্যার। স্যার। হ্যাঁ, তার মানে এই প্রশ্নটাই তো আবার আসছে, এই প্রশ্ন আপনারা পারবেন না? জি স্যার। জি স্যার, পারবো। এটা 14 দিন শিখালাম, 14 দিন কোথায় কোথায় উল্লেখ আছে? আর একটা বড় কথা হচ্ছে 28 দিন যেটা আছে না, আমাদের সিবিসি তে কোথাও 28 দিন উল্লেখ নাই। তার মানে আমরা এখান থেকে চারটা জিনিসই শিখছি। একটা 21 দিন, অর্থাৎ সিপিসি তে 21 দিন কোথায় কোথায় আছে, 14 দিন কোথায় কোথায় আছে, 28 দিন সিপিসি তে কোথাও 28 দিন এরকম, তাহলে প্রথমটা বাদ। অর্থাৎ 28 দিন উল্লেখ আছে সিপিসি তে, এমন কোনো নাই। 30 দিন উল্লেখ, 30 দিন কোথায় আছে, 21 দিন কোথায় আছে, 14 দিন কোথায় আছে, এগুলো যদি শিখে যায় পরে প্রশ্ন আসলে পারবেন কিনা? জি জি স্যার। স্যার, পারবো। এই একই প্রশ্ন দেখেন পরের প্রশ্নই আসছে। এই যে 21 দিন মেয়াদ কোথায় আছে দেখেন, এই যে এই অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে কি আছে? এই আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণ আদালতের সর্বোচ্চ ইয়ে করে 21 দিন, এটা আমরা আগেই পড়ে আসছি। আদেশ কত? 7 আর বিধি আদেশ 11। 6 বিধি 11, এই তো বিধি পড়ে 18। আসছি না? এটা পারলেন? এটা পারবেন কিনা? আচ্ছা, এর ভিতরে জি নতুন স্যার। দুটো জিনিস আসছে, একটা হচ্ছে 10 দিন।
আর একটা আছে 60 দিন, তাই না? আমরা 14 দিন তো আগে শিখে আসছি নাকি? জি স্যার 21 দিন। আমাদের এখানে বিধি 18 দুটো পেলাম, একটা হচ্ছে 7 দিন, একটা পাইলাম 10 দিন। 10 দিন আচ্ছা দেখেন সিবিসি তে 10 দিন বলা আছে কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায় না 3 জায়গায়? 10 দিন বলা আছে সিবিসি 3 জায়গায়, আছে তো? জি স্যার। জি স্যার আচ্ছা 7 দিন বলা আছে সিবিসি কয় জায়গায়? 4 জায়গায়। 10 দিন বলা আছে সিবিসি কয় জায়গায়? 7 দিন, 7 দিন। এই যে 5-6 জায়গায় বলা আছে সিবিসি 7 দিন চার কোথায় জায়গায় কোথায়? স্যার। আচ্ছা 4 এরকম একটা জায়গায় জিনিস বলা আবার আছে। পড়ি যে আরেকটা প্রশ্ন আসছে দেখেন, স্থায়ী তদন্তের কমিশন প্রাপ্ত রিপোর্ট দাখিলের সময় কতদিন পাবেন? কতদিন? 3 মাস। 3 মাস সময় পাবেন। আচ্ছা 3 মাস সংক্রান্ত বিষয় কোথায় কোথায় আছে দেখেন, কয় জায়গায় এক জায়গাতেই। দেখছেন? এই যে 3 জায়গায় আছে 3 মাস বিষয়ে সময় থাকে। এই 30 দিন 1 মাস সময় আমরা উপরে পড়ে আসছি না ভাই, বলেন তো? জি স্যার। 30 দিন কোথায় কোথায় আছে? এগুলার জি পড়ার স্যার। দরকার আছে? 2 মাসের মেয়াদ বুঝছি কোথায় স্যার। কোথায় আছে বলেন? এই যে এগুলো যদি 2 মাসের মেয়াদ আছে কোথায়? 2 জায়গায়, শুধু আর কোথাও নাই। এইগুলো যদি আমরা শিখে যাই, 4 মাসের মেয়াদ কোথায় কোথায় উল্লেখ আছে? এগুলো যদি আমরা শিখে যাই, পরীক্ষা আসলে পারবেন কিনা? দেখেন 2 জায়গায় শুধু 4 মাসের কথা বলা আছে, ইনশাআল্লাহ 2 পারবো জায়গায় শুধু স্যার। 2 মাসের কথা পারা বলা আছে। যাবে স্যার। এগুলো যদি শিখে যায়, আপনারা কি এরকম টাইপের প্রশ্ন আসলে পারবেন? জি জি স্যার জি স্যার স্যার। অবশ্যই। পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা ধারা আসছে দেখেন, 30 ধারা অনুযায়ী সমন পেয়েও যদি কোনো সাক্ষী না দিতে তার জরিমানা কত টাকা হবে? এটা 200 টাকা জরিমানা হবে, 100 টাকা জরিমানা হবে, 500 টাকা না 1000 টাকা হবে? আমরা দেখেন 500। 500 টাকা জরিমানা কোথায় আছে? এই 500 টাকা সংক্রান্ত কোথায় আছে? এক জায়গায় বলা আছে 500 টাকা জরিমানা কোথায় হয় নাকি? জি স্যার। আবার দেখেন 200 টাকা জরিমানা কোথায় হয়? কয় জায়গায় বলা আছে? 2 জায়গা। 1000 টাকা জরিমানা কোথায় হয়? দেখছেন? জি স্যার। জি স্যার আর 100 টাকা জরিমানা কোথায়? সিপিসি তে কোথাও 100 টাকা জরিমানার বিধান নাই। নেই। নাই। এগুলো পারবেন কিনা ভাই? আপনারা বলেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। জি পারবেন স্যার। এরকম সিস্টেম যদি আমরা জি করি? স্যার পারবো ইনশাল্লাহ। আচ্ছা স্থাবর ইনশাআল্লাহ স্যার সম্পত্তি পারবো। অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা তামাদিকার কত বলেন? এই যে আদেশ 39 অনুযায়ী কত? 1 বছর, তাই তো? অনধিকার জি স্যার। প্রবেশের ক্ষতিপূরণের মামলা করতে হবে আপনাকে 1 বছরের মধ্যে। দেখেন 1 বছরে মামলা করতে হয় কত জায়গায়? আমরা এই যে একবারই শিখে যাই নাকি? যদি আপনারা যদি আমাদের একটু সময় দেন, আচ্ছা 1 স্যার বছরে বলেন। মামলা করা যায়। দেখেন এই যে আমাদের 1 বছরের মেয়াদ আছে কত? সেকশন অনুচ্ছেদ 5 থেকে 31 আর কত? 113, 114। 113 113, 114 এখানে আছে। 113 আমাদের তার জি উপরের স্যার। আনসার হচ্ছে 3 বছর আর কি। 3 বছরের ভিতর আপনাকে মামলা করতে হবে। তাহলে আমরা যদি এইটা আগে থেকে জানা থাকে যে এই অনুচ্ছেদগুলোতে কি বলা আছে, 1 এক বছরের। বছর আবার এই আবার হচ্ছে দেখেন খুব শর্টকাট, আবার দেখেন 32 থেকে 36 কয় বছর? 2 2 2 বছর। বছর বছর। 116 থেকে 120 কত বছর? 6 হয়। 6 বছর। বছর 12 বছর কত বলা আছে? 141 থেকে 121 থেকে 144। 144। আমার পরে একটা প্রশ্ন দেখাচ্ছে আপনাকে। 30 বছর কোথায় বলা আছে? 45 থেকে 46। 46 এর পর। এই 60 পর। বছর কোথায় বলা আছে? এইগুলো যদি আপনাদের আমরা এরকম করে দিই, আপনাদের কি খুব কষ্ট হবে পড়তে? না জি স্যার। স্যার। এই কথা বলেন, মেয়েরা কথা না জি বললে না তো আপনারা স্যার। পাস করতে পারবেন না। ইজি হবে স্যার। এটা কি বেশি কষ্ট হবে আপনাদের? জি না না স্যার ইজি হবে। আরে এক অনুচ্ছেদ আপনি এক কথায় মনে রাখবেন, 1 বছর সম্পর্কে আলোচনা এই অনুচ্ছেদ 5 থেকে শুরু করে 31, আর ব্যতিক্রম আছে 113 এবং 114, মনে রাখতে পারবেন না। 2 বছর আছে 32 থেকে 36। এই 4টা সেকশনে শুধু 2 বছর সম্পর্কে বলা আছে। পারবেন না? আমরা বিশ্বাস করি আপনারা পারবেন। এরপরে যদি না পারেন, আমাদের আরো সিস্টেম আছে মনে রাখার। আচ্ছা দেখেন, স্থাবর সম্পত্তি দখল লাভের জন্য আনীত মামলার মেয়াদ কয় বছর? 12 12 বছর, বছর তাই তো? এই 12 বছর সম্পর্কে বলা আছে। 12 বছর কোন সেকশনে বলা আছে? আমরা উপরে পড়ছি। 116 12 থেকে বছর সম্পর্কে 120। কোথায় বলা আছে বলেন তো? 12 বছরের ভিতরে মামলা করতে হয় কত? সেকশন 121 থেকে 140। 100 থেকে 121 থেকে 141। দেখেন তো 100 এখানে কোনো আছে নাকি? জি 145 স্যার। ছিল? 141 না, জি না স্যার। 141 ও আছে, 144 ও আছে। 141 জি ছিল কিনা? 140। জি জি স্যার। স্যার ছিল। 141 ও আছে, 141 ছিল, 144 ও আছে। 144 ছিল। ছিল জি স্যার। স্যার। এই প্রশ্নটা একটু ভুল আছে আর কি। এটা হচ্ছে 49 হবে। এটা কি আছে? এই তিনটা আছে, এই তিনটা আছে। এই যে 145, না স্যার 149, 146 আছে কোনটা? 146 146 স্যার।
তার মানে আপনার 12 50,000 বছর সংক্রান্ত 12 বছরের ভিতর মামলা কোথায় সেটা যদি আপনি এখান থেকে জেনে যেতেন এই যে এই জায়গা থেকে, আপনার প্রশ্ন কি তুমি সোজা হইতো এখন না legal কঠিন হইতো বলেন তো? এই বারবার বলছি ভাই, তোমাদের আমরা কিন্তু এই যে যে প্রশ্নগুলো উদাহরণ দিচ্ছি না, এই ঠিক আছে, সমস্ত প্রশ্ন কিন্তু সম্মান। 25 সালে আসছে। 25 সালের প্রশ্ন, পুরাটাই 25 সালের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তার মানে আমরা যদি এরকম প্রস্তুতি নেই, আপনি পারতেন কিনা আপনি বলেন? জি স্যার পারতাম।